তারেক মাহমুদ জ্বালানি তেলের বাড়তি দাম নিয়ে ক্রেতাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? মারফি, ক্রেতারা কিন্তু ক্ষোভ জানাচ্ছেন এবং আমি রাজশাহীর কয়েকটি পাম্প ঘুরে যেমনটি দেখছি, ক্রেতারা যখনই আসলে পাম্পগুলোতে আসছেন তেল নেওয়ার সময় যারা এই দাম বাড়ার বিষয়ে জানতে পেরেছেন নতুনভাবে, তারা ক্ষোভ জানাচ্ছেন। যারা ক্রেতা রয়েছে তাদের সাথেও আমরা একটু কথা বলবো। এই যে জ্বালানি তেলের দাম বাড়লো, এতে আপনারা কি কি সংকটের মধ্যে, সমস্যার মধ্যে পড়বেন? আসলে দাম গত মাসে শুনলাম যে দাম আর বাড়াবে না, তো হুট করে এভাবে দাম বাড়ানো, বারবার দাম বাড়ানোর আসলে আমাদের জন্য খুবই প্রেশার আসলেই পড়ে যাচ্ছে। এক মাসে দুইবার দাম বাড়া, দুই মাসে দুইবার দাম বাড়া, 5 টাকা 10 টাকা করে। এভাবে আমাদের সাধারণ যারা আমরা গাড়ি চালাই, আমরা নিত্য প্রয়োজনের জন্যই তো এগুলো গাড়ি ব্যবহার করি। ধন্যবাদ আপনাকে। মারফি শুনছিলেন এবং ক্রেতারা বলছেন আসলে এই তেলের দাম বারবার বাড়ানোই কিন্তু তারা সংকটে, সমস্যার মধ্যে পড়বেন। এবং এই বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউশন এজেন্টস পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী রাজশাহী জেলায় মোট পেট্রোল পাম্পের সংখ্যা 42 থেকে 44টি এবং পুরো রাজশাহী বিভাগের 8টি জেলায় মোট 279টি কিন্তু ফিলিং স্টেশন রয়েছে, যার মধ্যে রাজশাহীতেই এই 42 থেকে 44টি। এর মধ্যে রাজশাহীতে এই ডিজেল বিক্রি হচ্ছে 116 টাকা 43 পয়সায়, অকটেন বিক্রি হচ্ছে 146 টাকা 43 পয়সায়। এবং এই জ্বালানি তেলের দাম বাড়ানোয় কিন্তু সকাল থেকে আমি যতটুকু দেখছি, যারা পাম্পে যারা ক্রেতা আসছেন তারা অনেকটাই ক্ষোভ জানাচ্ছেন। ধন্যবাদ তারেক যুক্ত হবার জন্য।